হাই। তো আমি এখন পর্তুগালের এটা পোর্তো শহর আর কি। তো আমি এখনই বের হলাম, বেশিক্ষণ হয় নাই, এখনও এয়ারপোর্ট ছাড়তে পারিনি। তো এখন চিন্তা করছি যে উবার নিয়ে চলে যাব আমার হোটেল যেখানে বুক করা ওখানে। তারপর রাত্রের উপরে কিছু একটা করার ট্রাই করবো, কারণ খুবই কম সময় আমার পর্তুগালে। খুব রাত পর্যন্ত থাকতে পারবো না, সন্ধ্যার দিকে আমার ফ্লাইট। তো দেখা হচ্ছে হোটেলে। হাই। তো চলে আসছি, আমার হোটেলটা হলো এটা। আর এরিয়াতে ঢুকেই হলো পর্তুগালের যে আলাদা একটা ভাইব ছিল, যে পুরাতন বিল্ডিং বা এইগুলা, সেগুলো এসেই দেখা যাচ্ছে যে এখানে বোঝা যাচ্ছে। তো আমি এখন জাস্ট হলো চেক ইন করে নিব, দেন আবার বের হয়ে যাব কিছুক্ষণ পর। রুমে চলে আসছি। ছোটোখাটোর ভিতরে খারাপ না, সিঙ্গেল রুম হিসেবে ভালোই, সব কিছু ঠিক আছে। আর ইন্টারেস্টিং একটা বিষয় হলো, ওরা একটা টেলিভিশন দিছে। এটা চলবে কিনা আমি জানি না। এটা 10 ইঞ্চির মনে হয় কোনো টেলিভিশন। ট্রাই করে দেখবো যে চলে কিনা পরে। যাক, এখন বের হব, খুবই ক্ষুধার্ত আমি। এখন জাস্ট হলো একটু ফ্রেশ হয়ে নেব, আর তাড়াতাড়ি ভিতরে রাত্রের খাওয়াটাও দেখি কোথায় খাওয়া যায়, প্লাস রাত্রের উপরে কিছু আমি করার ট্রাই করব। দেখি এখন বাইরে গিয়ে কেমন লাগে। আমি আবার খুব একটা নিরিবিলি পরিবেশ লাইক করি না, মানুষ দেখতে ভালো লাগে। তো দেখি শহরের দিকে বা আশেপাশে কোথায় লোকজন বেশি, ওই দিকেই যাব। এখন বের হলাম, তো এখান থেকে পাশেই যে নদীটা আছে ওখানে যাব। ওখানে যে বিখ্যাত যে ব্রিজটা, ওটার পাশেই যাব আর কি ফার্স্ট। ওখানে গিয়ে দেখি কোনো খাবার খেতে পারি কিনা, খুব ক্ষুধা লাগছে। তো ওটার পাশে গিয়ে খেয়ে দেন আশেপাশে কিছুক্ষণ স্টে করব। পোর্তো শহরটা হলো পাহাড়ের মতো উঁচা নিচা, জিনিসটাও মনে হয় দিনের বেলা ভালো লাগবে। আর ওয়েদারটা মোটামুটি ভালো আছে, এখনও 15 ডিগ্রি। তো এটা মনে হয় রাত্রে 13 ডিগ্রির মতো হবে। খারাপ না, চলে আর কি। এই পরিবেশে মানে ঘোরাফেরা করে ভালোই লাগে। অন্য সময় যেটা মাইনাসে যে জায়গায় আমি জানি না, নেক্সট কয়েকটা আমার প্ল্যান আছে। তো যদি মাইনাসে থাকে তাহলে খুবই কষ্ট হবে ওইগুলো কভার করতে। তো এই তো আমি যাচ্ছি ওইদিকে, গিয়ে আবার কথা বলি। আমি নদীটার খুব কাছাকাছি। তো আমি যখন হোটেল থেকে বের হয়েছি, ওই সাইডটা খুবই শান্ত ছিল। আমি ভাবছি যে মানে মানুষ কি মানে কোন শহরে আসলাম। আমি তো যতটা জানি এটা ট্যুরিস্ট প্লেস, প্লাস এখানে প্রচুর মানুষ। আমি যত ভিডিও দেখছি বা ইনফরমেশন যাই জানি, যখনই 10 মিনিট একটু হাঁটা চলার সামনে আসছি, তখন থেকে মানুষ ভর্তি, মানুষ এখানে পুরো শহরটা জুড়েই। তো এখন ভাল লাগতেছে।
তো আমি ফার্স্টেই যাব খাবার, কারণ আমার খুবই ক্ষুধা লাগছে। আর তার সাথে সাথে আমি আশেপাশের সব কিছু আমি দেখানোর ট্রাই করবো। এখনও সব রেস্টুরেন্ট, তারপর যত শপিং মলগুলো এখনও মোটামুটি ওপেন এখানে। বিষয়টা এত চমৎকার লাগতেছে যে এরকম সরু সরু গলির ভিতর দিয়ে যাচ্ছি। কিছু ওই যে অ্যাকশন মুভিগুলোর ভিতরে দেখছি যে দৌড়াদৌড়ি যখন করে এই আঁকা পাকা গলির ভিতর দিয়ে যায়, তো পুরো ওই রকম একটা জায়গা দিয়ে যাচ্ছি। আমি কিছু ফুটেজ নেওয়ার ট্রাই করতেছি, দেখতে আপনাদের ভালো লাগবে। aka LeBron James. তো এখন আমি ব্রিজের এই পারটাতে, আমার হোটেলটা ওই পারে, তো আমি এই পারে এসে এখন বসলাম। এখানে ভালোই এখন মানুষের আনাগোনা একটু কমছে, তো ভালো লাগতেছে। এখন পানির সাউন্ডও শুনতে পারতেছি। আর এখানে ভালোই দেখতেছি নদীর ফ্লো আছে, পানির একটা ফ্লো আছে অল টাইম। এই তো আর কিছুক্ষণ এখানে থাকবো এই পারটা, দেন ওই পারে আর কিছু করব। এই ব্রিজের এখানে আর বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ থেকে এখান থেকে চলে যাব। দেন ওখান আরো কিছু দেখানোর ট্রাই করতেছি, দেখি কতটা পারি। নদীর এই পাশে আসলে দেখবেন যতগুলা রেস্টুরেন্ট বা যাই আছে, এটা সম্পূর্ণই হলো ডিপেন্ড অন ওয়াইন। ন্যাচারাল যে ওয়াইনটা সেটা এখানে ভালো পাওয়া যায়। ওরা ন্যাচারাল ওয়াইন নিয়ে কাজ করে এই জায়গাটা। তো এখানে দেখলাম যে ওদের অনেকগুলো প্যাকেজ আছে যেগুলাতে আপনি এই নদী দিয়ে ঘুরতে পারবেন। আরও কয়েকটা জায়গায় আছে একটু এক্সপেন্সিভ, কিছু প্যাকেজ আছে খুবই এক্সপেন্সিভ দেখলাম, যে একজন মানুষের জন্য 150 ইউরোস, এটা অনেক বেশি, 100 ইউরোস এরকমই। বাট চিপে কয়েকটা আছে যে আপনি জাস্ট হলেও এই নদীর কয়েকটা ব্রিজের এরিয়া দেখতে পারবেন, এটা মনে হয় 15 ইউরোজের ভিতরে আপনারা কাভার করতে পারবেন। আর কয়েকটা আছে পার্টিজ আছে, যে এই ক্রুজগুলোতে কিছু নদীতে পার্টি হবে 1 ঘন্টার রাইড, এটাও খারাপ না, এগুলো কমেই পাবেন, 10-15 ইউরোজের ভিতরেই পাবেন। তো যারা এগুলো পছন্দ করেন ট্রাই করতে পারেন। তো আমি নদীর ওই পার এখন যাচ্ছি। এটা মানে 2টা লেয়ার, তো নিচের লেয়ার দিয়ে আমি যাচ্ছি। এটা দিয়ে গাড়ি চলে, আর উপরেরটা হলো ওই ট্রাম চলে আর কি, ট্রাম প্লাস মানুষ। এখানেও মানুষের হাঁটার জায়গা আছে, প্লাস এটাই মূলত গাড়িগুলো চলার জন্য। তারপর ওই পারে গিয়ে দেখি আর কিছু পাই কিনা দেখানোর মতো আর কি। তার কিছুক্ষণ থাকবো আর কি এখানে। তো আর হোটেলে গিয়ে দেখি কিছুক্ষণ রেস্ট নিব, প্লাস আজকে দেখি প্ল্যানিং করতে পারি কিনা। সকালে নাস্তা করার আগে চিন্তা করছি যে কয়েকটা জায়গা আছে যেটা মানে হোটেলের কাছে, ওটা আমি যদি সকালে কভার করে দিতে পারি তাহলে আর যখন চেক আউট করবো তখন এতটা প্রেশার থাকবে না। আর সকালে যদি বের হই সারাদিনের একটা ধকল যাবে। চাইছিলাম যে মানে সকালে একদম ভোরের দিকে বের হয়ে কয়েকটা জিনিস ঠিক করে দেন আবার ব্যাক করব হোটেলে, দেন নাস্তা করব, দেন আবার বের হব। দেখি কোনভাবে কি প্ল্যান করি। আমি আজকে ক্যালকুলেশন করা লাগবে, কারণ কালকে আমার সন্ধ্যায় ফ্লাইট। সো মানে আমি আসলে ওইভাবে তেমন একটা
মানে অন্যগুলা যেরকম অনেক রাত্রে ফ্লাইট থাকে, তো আমি একটা ভালো একটা সময় পাই, এটাতে আর হয় নাই, সুযোগ হয় নাই। অপশনে ছিল না, আমার এটাই লাস্ট ফ্লাইট ছিল মনে হয় এই দিনের জন্য। এখানে অনেকগুলো হোটেল আছে, যেমন ওই পার্টটাতে যে বিল্ডিংগুলো দেখতেছেন, এই বিল্ডিংগুলো এগুলো হোটেল, বুঝছেন? তো আপনারা আসলে এইগুলো যদি বুক করেন, যদি টাকা বেশি লাগে, এগুলো বুক করলে হবে কি, আপনারা একটা সুন্দর ভিউ পাচ্ছেন এখান থেকে পুরোটাই, সব কিছু কাছে। প্লাস এখানে আরও কয়েকটা জিনিস আছে, সুইমিং পুল আছে আমি দেখলাম উপর থেকে। তো আপনারা একটু রিসার্চ করে আসবেন। আর এখানে তো পর্যাপ্ত এয়ারবিএনবি আছে, তো আপনার রুমের অভাব হবে না। আমি তো ফার্স্ট টাইম ছিলাম, সেই জন্য এখনও আমি প্রাইসটাও দেখছি, প্লাস মানে আমি জানি না যে আসলে কোন জায়গাটায় থাকলে আমার ভালো হবে। যেমন নেক্সট টাইম আমি যদি পড়তে আসি, তাহলে আমি স্পেসিফিকলি আমি জানি যে কোথায় আমার থাকলে আমার জন্য ভালো হবে। তো আমি দেখবো যে এই নদীর পাড়ে কোনো একটা বিল্ডিংয়ে আমি থাকতেছি, তো এরকম করে। তো আমার যারা ভিডিওটা দেখবেন, তারা যদি কেউ এই সুযোগে আবার পড়তে আসেন, তাহলে যতটা পারেন এই নদীর আশেপাশে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স এরকম দূরে হলেই হলো। আমার মতো হাফ অ্যান আওয়ার হাঁটতে হয় এরকম, কারণ ওই জায়গাগুলোতে জাস্ট হলো ওই হোটেল প্লাস এরকমই, মানে সব জিনিস হলো নদী কেন্দ্রিক। সো এদিকে আসলে আপনি রাত্রের থেকে সারাক্ষণটাই আপনি উপভোগ করতে পারবেন যে কদিন থাকবেন। তো এটা একটু বিবেচনায় রাখবেন। তো আমি অলমোস্ট আমার হোটেলের কাছে চলে আসছি, রাত 12:30টার মতো বাজে। হাঁপাচ্ছি কারণ রাস্তাগুলো এত উঁচা নিচা, না পাহাড়ে উঠতেছি তো সমতল দেখে চোখে পড়ে না, বাট কত উঁচা। তো এখন যাচ্ছি যে একটু রেস্ট নিব, আর দেখি কালকে সকাল থেকে কি কি প্ল্যান করা যায়। কারণ কিছু জিনিস আছে এখন যা বুঝলাম, আমি নর্মাল টাইমে আসলে ওগুলা কভার করতে পারবো না ঠিকভাবে। তো সকালে বের হয়ে চিন্তা করছি কিছু কয়েকটা জিনিস যেগুলো আমার দরকার, সেগুলো ঠিক করে দেন আসলে আবার ফিরবো হোটেলে, দেন নাস্তাটা করব, আর সারাদিন জন্য বের হয়ে যাব আবার। এভাবে প্ল্যান করছি। কি নিশ্চুপ সব জায়গায়, কোনো মানুষ নাই এখানে। এখন আসলে যাবার পালা, হোটেলের ভিতরে চলে যাব। তো সকাল থেকে আশা করি ভালো কিছু হবে। তো আপাতত এই সময়ের জন্য বিদায়, শুভরাত্রি।